আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ট্রেডিং কটেক্সের বাংলা কোর্সে আপনাকে স্বাগতম। আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি। এই কোর্সটা আপনাদেরকে গিফট করলাম যারা ট্রেডিং শিখতে চায়, যারা ট্রেডিং করে কিছু করতে চায় লাইফে, তাদের জন্য। এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি কথা দিয়ে বলতে পারি আপনার অন্য কারোর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই কোর্সে আপনি কি পেতে পারেন? এই কোর্সে আপনি পাবেন খুব ডিপ ওয়েতে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ইউজ করতে হয়, প্রাইস অ্যাকশন কীভাবে ইউজ করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে আছে এমটিজি নিব কি না, তারপরে আছে হলো ট্রেন্ডি মার্কেট, সেফটি মার্জিন এবং এক্সট্রা অনেক কিছু এই কোর্সের ভিতরে আমি ইনক্লুড করে দিব। এই একটি কোর্সই আপনাদের জন্য সাজিয়েছি যাতে আপনাদের দ্বিতীয় কোনো কোর্স দেখার প্রয়োজন না পড়ে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ছোট্ট করে, যে আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস নোটিফিকেশনটাকে অল করে রাখবেন, যাতে কি হবে আমি যখন কোর্সের বাকি পার্টগুলো আপলোড করব আপনি মিস না করেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আমাদের যে পঞ্চায়েতের যে কীভাবে আছে ওইটাতে আপনি পার্টিসিপেট করে যাবেন। এবং কীভাবেটা আপনি কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। কীভাবে আপনি আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে আসার পরে দেখবেন যে আমাদের গ্রুপ পেয়ে যাবেন। এটা আমাদের ফ্রি গ্রুপে দেখতে পাবেন যে আমরা সব শিওরশটি দিয়ে থাকি। তারপর আপনি পাবেন আমাদের ভিআইপি গ্রুপ, এইখানেও কিন্তু সব শিওরশটি থাকে, আপনি চাইলে জয়েন করতে পারেন। এবং যে গিভঅ্যাওয়ে থাকবে, গিভঅ্যাওয়েটা কিন্তু আমাদের এই গ্রুপেই দেওয়া হবে। আপনারা গ্রুপের ইউআরএলটা দেখে নিতে পারেন, যে ফিডব্যাক আর যে এটা দিয়েও সার্চ দিয়ে আসতে পারেন, অথবা আমাদের যে কোনো পোস্টের গ্রুপের নিচে যে কোনো একটা পোস্টের নিচে দেখবেন যে আপনারা এটা পেয়ে যাবেন। যেমন এইখানে আছে ব্যাকআপ গ্রুপ, এটাতে জয়েন দিলেও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি যে মোবাইল দিয়ে আমরা কিভাবে পারফেক্ট ওয়েতে ট্রেড করতে পারি। তার আগে বেশ কিছু বিষয় আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে প্রথম স্টেপ টু স্টেপ বলে দিই। প্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এইখানে আপনার শো করবে হলো লাইভ অ্যাকাউন্ট। সো আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে এটা হয়তো কম থাকবে, এই ব্যালেন্সটা কিন্তু আপনার কাছে বেশি থাকবে না। সো আপনি এই লো অ্যামাউন্টটাকে কীভাবে গ্রো করবেন সামনে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তারপর যদি আপনি উপরের এই অপশানটাতে ক্লিক করেন তাহলে আপনার কাছে একটি পেজ শো করবে, সেটা হলো আপনার এখানে প্রথম যেটা আছে সেটা হলো আপনার ড্রয়িং করার জন্য। এগুলো আপনি ফিউচারে দেখতে পাবেন যে কিভাবে ড্র করতে হয়। তারপরেরটা আছে হলো টাইম। এখানে হলো নিচে টাইমার এবং টাইমের ভেতরে পার্থক্য আছে। সো প্রথমে এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই, আমরা অধিকাংশ মানুষই এই জিনিসটা একটু ভুল করি। নিচে দেখেন এইখানে আপনার শো করবে, যখন আপনি টাইমারে আসবেন তখন আপনার এখানে শো করবে, এইখানে খেয়াল করেন যেখানে টাইমার দেওয়া আছে। টাইমার এবং টাইম এই দুইটা কিন্তু এক না। প্রথমে যদি আপনি এখানে টাইমারের উপরে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে টাইমে সুইচ হতে পারবেন, টাইমারেও আসতে পারবেন। টাইমারটা কি? টাইমারটা হলো আপনি যে পজিশন থেকেই ট্রেড নেন না কেন ওই পজিশন থেকেই কাউন্ট হবে 1 মিনিট। ধরেন মনে করেন যে আমি আপনাদের দেখানোর জন্য ওকে এখন একটি ট্রেড প্লেস করব। সো আপনাদের এটা বোঝানোর ক্ষেত্রে মনে করেন যে আমার এইখানে এখন আমি যে কোনো একটা পেয়ার আপনাদের জন্য নিয়ে নিচ্ছি। এই পেয়ারটাতে আমি এখন একটা ট্রেড প্লেস করব। সো আমার এইখান থেকে আগে ক্যান্ডেল টাইমটাকে আমি একটু 1 মিনিট করে নিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, তো মনে করেন যে আমি এখান থেকে এখন একটা আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করলাম। ওকে, এই ট্রেডটা আমার কতটুকু সময় কাউন্ট হচ্ছে সেটা দেখার জন্য আমরা উপরের এইটাতে ক্লিক করব। এখানে আমাকে দেখাচ্ছে যে 26 সেকেন্ড বাকি আছে। কারণটা কি? আমরা কি সিলেক্ট করেছিলাম? আমরা নিচে সিলেক্ট করেছিলাম কিন্তু এখানে টাইমার 1 মিনিট। সো আমাদের ওই 1 মিনিটই কাউন্টডাউনে আসবে। কিন্তু আমরা যদি এটা টাইমে চলে আসি তাহলে একটু খেয়াল করবেন যে টাইমে আসার পরে উপরের দিকে, এইখানে উপরের দিকে একটু উপরের এইখানে নজর রাখবেন, এইখানে দেখেন টাইমটা আপ ডাউন করতেছে। ওকে, তো আমি যদি এখন যদি এটাকে সুইচ করে যদি অন্য একটাতে যাই, যেমন মনে করেন যে এখন যদি আমি চলে আসি পরেরটাতে এবং যদি চলে আসি তার পরেরটাতে, তাহলে দেখবেন যে টাইমটা কিন্তু দূরে যাচ্ছে। সো আমরা যখন টাইমে আসবো 1 মিনিটের ট্রেড নেওয়ার জন্য আমাদের প্রথম এইটাতে আসতে হবে। এবং এটাতে আসার পরে আমরা এখন এই যে রাইট নাও যে ক্যান্ডেলটা চলতেছে আর 2 সেকেন্ড বাকি আছে, এইখানে একটু খেয়াল করবেন, একদম বেসিক থেকে যেহেতু আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এইখানে খেয়াল করবেন যে এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা কিন্তু 55 সেকেন্ড বা 56 সেকেন্ড বাকি আছে। এখন যদি আমি টাইমে থাকি এবং টাইম থেকে যদি এটাকে সিলেক্ট করি তাহলে আমাকে দেখাচ্ছে যে আমার ট্রেডটা ইন্ড হবে কখন। উপরের দিকে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমার ইন্ড হবে কিন্তু আর মাত্র 37 সেকেন্ড পরে।
এখন যদি 30 সেকেন্ডের নিচে চলে আসে তাহলে আবার পরবর্তী 1 মিনিট থেকে কাউন্টডাউন আসবে। দেখবেন এখান থেকে টাইমটা চেঞ্জ হয়ে গেছে, উপরের দিকে দেখেন এইখানের কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে গেছে। সো এই কনফিউশনটা আপনাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। তা আমরা যখন ট্রেড প্লেস করবো সবসময় এটা মাথায় রাখবো, টাইমারে যদি আমি আসি, আমি যতটুকু সিলেক্ট করব ক্যান্ডেল যে পজিশনেই থাক অতটুকু থেকেই আমার টাইমটা কাউন্ট হবে। এবং আমি যদি টাইমে থাকি তাহলে আমি যে পজিশনে আছি, আমি যদি চাই যে পরের ক্যান্ডেলটাকে ট্রেড নিতে, তাহলে এই 2 সেকেন্ড পরে আমি ট্রেড নেই, এখন মনে করেন যে আমি একটা আপডেশনে ট্রেড নিয়েছি, এখন যদি এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লিক করে বা গ্রিনে যদি এটা যায় তাহলে কিন্তু আমার প্রফিট হবে। এবং আমার যে টাইম অফ ট্রেড দেখাচ্ছে উপরের দিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার টাইম হচ্ছে কিন্তু আর 47 সেকেন্ড বাকি আছে। এবং আমার ট্রেডটা কোন পজিশনের দিকে যাচ্ছে সেটা দেখার জন্য কী করতে হবে, এইখানে একটু খেয়াল করবেন যে ওইটা দেখার জন্য এইখানে কিন্তু আমাদের একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ হলো আমরা এইটাতে দেখতে পাবো যে আমরা যে ট্রেডটা নিছি সেইটা কোন পজিশনে যাচ্ছে। যেমন আমাদের এখনও 31 সেকেন্ড বাকি আছে এবং এটা যদি প্রফিট করতে পারি তাহলে আমার এটা গ্রিনেই কিন্তু প্রফিট হবে, কারণ আমরা কি সিলেক্ট করেছিলাম, টাইম যদি আমাদের পজিটিভে থাকে তাহলে আমরা এইভাবে প্রফিট করতে পারবো। ওকে, এবার এখানে আরেকটা বিষয় হলো যে আপনি এখান থেকে সেট ম্যানুয়ালি করতে পারবেন। এই যে সেট ম্যানুয়ালি আছে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে আপনার টাইমটাকে আপনি বেশি কম করতে পারবেন। যদি মনে করেন যে এখান থেকে আপনি 30 করে দিবেন, আপনি 30 করে দিতে পারেন, মানে আপনার যেটা সুবিধা আপনি সেটা চাইলে এখান থেকে সেট ম্যানুয়ালি করে নিতে পারবেন। ওকে, সো এটা গেল টাইম এর কনসেপ্ট, যেটা আপনারা অনেকেই প্রথমে ভুল করে থাকেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি টাইমে ট্রেড নিচ্ছেন নাকি টাইমারে ট্রেড নিচ্ছেন। ওকে, আশা করবো যে আপনি টাইমারের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের অ্যাডমিনে মেসেজ দিবেন, গ্রুপে এসে মেসেজ দিবেন, ওটা ক্লিয়ার করে দিবে। এরপরের যে বিষয়টা থাকে সেটা হলো যে আপনি আবারও যদি উপরের কর্নারে ক্লিক করেন, এর নিচে দেখবেন যে এখানে ক্যান্ডেল আছে। এখন আপনি এখান থেকে ক্যান্ডেল নিতে পারেন বা এখান থেকে আপনি চাইলে এরিয়া নিতে পারেন, অথবা আপনি চাইলে বার নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আপনি যদি এরিয়া সিলেক্ট করেন তাহলে আপনার এটা দেখতে কেমন লাগবে, এইটা কিন্তু আপনি হিজিপিজি টাইপের লাগবে। এটা কিন্তু আপনি মার্কেটটাকে অ্যানালাইটিস করতে পারবেন না এত সহজে। আপনি যদি ওভার কিছু জানেন কটেক্স সম্পর্কে তাহলে আপনার মার্কেট অ্যানালাইটিস করতে সুবিধা হবে। সো বেসিক অবস্থায় আপনারা যেটা করবেন ক্যান্ডেলই থাকবেন, যেটা আপনারা খুব সহজে বুঝেন এবং বুঝতে পারবেন যে ক্যান্ডেল আমাকে মুভমেন্টটা কোন দিকে নিয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা নিচের এটাতে ক্লিক করি আমরা এখানে ইন্ডিকেটর পাবো। সো ইন্ডিকেটারের ভেতরে অনেকগুলো ইন্ডিকেটার আছে, যেমন আমি ফর এক্সাম্পল সেটা দেখানোর জন্য মনে করেন মুভিং অ্যাভারেজ। এখন এটা দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন যে আমার এখানে নতুন একটা দাগ চলে এসেছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে একটা দাগ গেছে নতুন, এই দাগটা কিন্তু মুভিং অ্যাভারেজের একটি দাগ, মার্কেটের মুভমেন্টটাকে আমাকে বুঝাই দিচ্ছে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট নিচ্ছে। সো এটা আমাদের অবশ্যই প্রয়োজন পড়ে যে আমরা কোন দিকে মুভমেন্ট নিচ্ছে এটা বোঝার জন্য মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি, প্লাস আমরা চাইলে অন্য ইন্ডিকেটারও এর সাথে ব্যবহার করতে পারি। আপনি যে কোনো একটি ইন্ডিকেটারে ক্লিক দিলে আপনার এই ইন্ডিকেটারে ওকেতে ক্লিক দিলে ইন্ডিকেটারটা অ্যাড হয়ে যাবে। এবং ইন্ডিকেটার কীভাবে ব্যবহার করলে ভালো প্রফিট করা যায় সেটা আমরা কিন্তু সামনে আস্তে আস্তে দেখব। ওকে, সো আপাতত আমি এটা কেটে দিচ্ছি, জাস্ট বেসিকটাকে বুঝিয়ে নিচ্ছি আপনাদেরকে। ওকে, তার মানে আমি আশা করব যে আপনি এইখানের এই যে কনসেপ্টটা আছে, যে এইখানে প্রথম থেকে এই পর্যন্ত যে কনসেপ্টটা আছে এটা আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। একদম প্রথমটা হলো যেটা আছে এটা হলো আপনার ড্রয়িং করার জন্য, তারপরটা হলো আপনি যে আপনার ক্যান্ডেলের মানে আপনার যে ক্যান্ডেলের যে টাইমটা থাকবে এটা কতটুকু নেবেন। যদি আপনি 5 মিনিট সিলেক্ট করেন তাহলে আপনার একটি ক্যান্ডেল 5 মিনিট করে দেখাবে। যদি আপনি এখান থেকে 10 মিনিট সিলেক্ট করেন প্রতিটা ক্যান্ডেল 10 মিনিটই দেখাবে। ওকে, সো এটা কিন্তু একদম বেসিকভাবে আপনি বুঝতে পারলেন। এবং নিচে যদি আপনি টাইম বা টাইমারে আসেন তাহলে আপনার এখান থেকে সুইচ করতে হবে যে আপনি কত টাইমের ট্রেডটা নেবেন, 10 মিনিট নেবেন কি 5 মিনিট নেবেন কি 1 মিনিট নেবেন কি 5 সেকেন্ড নেবেন, সেটা আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। আশা করব এই কনসেপ্টটুকু আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো চলেন এবার আমরা পরের স্টেপে চলে আসি। এতটুকু যদি আপনি অলরেডি এসে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, এরপরের স্টেপটা থাকে হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই বেসিকটা দিয়ে আপনি প্রথম আপনার লাইফের ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক ওয়েতেই আঁকা যায়। আমরা জানি যে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ইজি ওয়েতে আঁকা যায়। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে আঁকবো তার জন্য প্রথমে আমাকে এই যে 3 ডট আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে উপরে আপনাদেরকে বলেছিলাম ড্রয়িং, সো এই ড্রয়িংয়ের উপরে একটা ক্লিক করবেন। ড্রয়িংয়ের উপরে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এইখানে দেখবেন যে হরিজন্টাল লাইন বলে একটি লাইন আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে একটা ক্লিক করবেন। এখন এই যে দাগটা এসেছে এইটাকে বলে হলো
হরিজন্টাল একটা লাইন এবং এটা দিয়ে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা আঁকবো। আমি আগে একটু বুঝাই নিই যে সাপোর্ট কোথা থেকে নিচ্ছে, রেজিস্ট্যান্স কোথা থেকে নিচ্ছে, তাহলে আপনাকে আগে বুঝতে সুবিধা হবে। একটু যদি আমি ছোটো করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং যদি আরও ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমার টাইমটাকে আমি একটু বেশি করে নেই। মনে করেন যে 30 মিনিট নিলে তো এখান থেকে এই পেয়ারে ভালোভাবে বোঝাতে পারবো না, সো আমরা পেয়ারটাকে সুইচ করে নিচ্ছি, এটাও ভালোভাবে বোঝাতে পারবো না। সো আপনাদের বোঝাতে পারবো এমন একটি পেয়ার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি এভাবে কিন্তু আপনার পেয়ারগুলোকে সিলেক্ট করতে পারবেন, যেটা দেখবেন যে আপনার কাছে ইজি মনে হচ্ছে আপনি সেটাতেই ট্রেড প্লেস করবেন। ওকে, তো মনে করেন যে আমি এটাই আপাতত নিয়ে নিচ্ছি। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কীভাবে বুঝবো, এইখান থেকে একটু বোঝার ট্রাই করেন। এই যে উপরের দিকে দেখেন প্রতিটা ক্যান্ডেল এই উপরের এইখান থেকে কিন্তু ডাউন ডিরেকশন আইছে, মানে ওইখান থেকে রেজিস্ট্যান্স নিছে, এবং এইখান থেকে দেখেন যে 2বার বা 3বার তার বেশি মুভ করছে আপের দিকে। এইখান থেকে কিন্তু মুভ করছে এটা আপের দিকে, এই আপের দিকে মুভ করছে। সো আমরা এখন বেসিকভাবে যেটা বুঝবো সেটা হলো যে যখন আমাদের উপরের ক্যান্ডেলের দাগটাকে ধরবে এবং নিচের ক্যান্ডেলের দাগটাকে এসে টাচ করবে, উপরের ক্যান্ডেলটা হলো আমার রেজিস্ট্যান্স আর নিচের ক্যান্ডেলটা হলো আমার সাপোর্ট। সো আমি যদি উপরটাকে টাচ করি, মানে এই উপরটাকে টাচ করে আসি, তাহলে আমার হলো রেজিস্ট্যান্স, এবং যদি আমি নিচে টাচ করি তাহলে আমার সাপোর্ট, যেহেতু আমি বেসিকভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তো এখন এইটা আপনি অ্যাডভান্সে কীভাবে নিয়ে যাবেন? বেসিক দিয়ে তো আপনি চাইলে যে কেউ করতে পারবে, কিন্তু অ্যাডভান্সে তো একটা ব্যাপার স্যাপার থাকে। সো চলেন আমরা এখন একটু অ্যাডভান্সে যাওয়ার ট্রাই করি। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার এই কর্নারে এটাতে ক্লিক করতে হবে, তারপর অলওয়েজ যেটা করতে হবে 4 ঘন্টার এটাতে ক্লিক করতে হবে। 4 ঘন্টা এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে মার্কেটের এই যে প্রতিটা ক্যান্ডেল, এই একটি একটি ক্যান্ডেলই কিন্তু আপনার 4 ঘন্টার ক্যান্ডেল। মানে আপনাকে একটু বুঝাই, এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা 4 ঘন্টার একটি ক্যান্ডেল। ওকে, সো এবং পরবর্তীতে যে এই যে ক্যান্ডেলটা আপনি এখন রাইট নাও দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে 4 ঘন্টারই ক্যান্ডেল। এইটি ক্যান্ডেলটা তৈরি হতে আর কত সময় বাকি আছে? 3 ঘন্টা 8 মিনিট। সো আপনাকে প্রথমে আগে 4 ঘন্টার ক্যান্ডেল আসতে হবে, এবং আসার পরে এরকমভাবে মার্কেট দেখতে হবে। দেখার পর আপনাকে একটু এমন একটা মার্কেট খুঁজে বের করতে হবে যে মার্কেটটার মুভমেন্টটা আপনার এমন একটা পজিশন আছে যে পজিশন থেকে আপনার ট্রেড নিতে সুবিধা হবে। যেমন এই পজিশন এবং এই পজিশন, এই দুইটা পজিশন খুঁজে বের করতে হবে। এটা কিন্তু অলরেডি মার্কেটটাকে কোরাস দিয়ে আপে চলে গিয়েছে, মানে রেজিস্ট্যান্স ব্রেক করে আপে চলে গিয়েছে, এইখান থেকে নতুন সাপোর্ট নিচ্ছে। সো আমাদের জন্য প্রথম অবস্থাতে এই মার্কেটটা সুইটেবল না। আপনার জন্য প্রথম অবস্থাতে কোন মার্কেটটা সুইটেবল সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা আপনি যখন মার্কেটটাকে এভাবে ধরে ধরে যখন সুইচ করতে থাকবেন, তখন আপনি দেখবেন যে আপনার সামনে বিভিন্ন মার্কেট আসবে, এবং এই যে মার্কেটটা আছে রাইট নাও, আমরা যদি এখন যে 4 ঘন্টা দেখি, এই মার্কেটটা আপনার জন্য এখন রাইট নাও সুবিধাজনক। কীভাবে বুঝলাম সুবিধাজনক? দেখেন, ড্র করার আগে একটু আপনাদেরকে এমনি জাস্ট বেসিক দেখায়। এই যে একটা মিডলের যে দাগটা যাচ্ছে এবং এই যে শেষের যে দাগটা আসতেছে, এখন যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুইটা যে দাগ আছে, এই দুইটা দাগ কিন্তু আপনার বর্তমানে সাপোর্ট রেজিস্ট্যান্সের খুব ভালো একটা দিক নির্দেশনা দেখাচ্ছে আমাদের। তো এবার আমরা চলে আসি আমাদের যে উপরে যা আছে এখান থেকে ড্রয়িংয়ে চলে আসি, এবং একটা হরিজন্টাল লাইন নেই। এখন এইখান থেকে আপনার স্টেপগুলো গ্রহণ করতে হবে। আমাদের এখন স্টেপ হবে হলো যে আমরা প্রথমে দেখব যে মার্কেটের এখন মুভমেন্টটা কোথায় আছে। এখন একটি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। 4 ঘন্টা আসার পরে আমরা এখান থেকে প্রথমত এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই রাইট নাও এই পজিশনের একদম প্রথম ক্যান্ডেলটার দিকে আমরা লক্ষ্য রাখবো, এবং এই প্রথম ক্যান্ডেলটা কোনটা? প্রথম ক্যান্ডেল হবে হলো এইটার দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। এই যে রেড ক্যান্ডেলটা আছে, এইটা হলো আমাদের প্রথম ক্যান্ডেল। সো এই প্রথম ক্যান্ডেলে লক্ষ্য রাখার পরে প্রথম ক্যান্ডেলের যে উইকটা আছে, উইকটা কোনটাকে বোঝায়? উইকটা হলো যে আপনার এইখানে যে উইকটা আছে, একদম দেখেন যে ক্যান্ডেলের নিচে যে ছোট্টটা দাগ আছে ওইটাকেই উইক বলে। সো আমরা এখন যেটা করব, এই ক্যান্ডেলের একদম শেষে এসে প্রথমে আগে এটাকে রেখে দিব একটি ক্যান্ডেলের। ওকে, তারপর একটু জুম আউট করব, এবং করার পরে আমি একটু প্রিভিউ দিকে আসবো। আসার পরে দেখব যে এই ক্যান্ডেলের এই সেম পজিশনে এসে কোনো ক্যান্ডেলটাকে টাচ করেছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু টাচ করেছে। ওকে, এবং আমরা এটা দেখার পরে আমরা যেটা করব, আমরা আবারও একটু নিচের দিকে আসব। এদিকে আসার পরে দেখব যে এই ভেতরের দিকে আর কোথাও টাচ করেছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও কিন্তু আমাদের টাচ আছে।
ওকে, তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের 2টা টাচ অলরেডি আমরা পেয়েছি এবং এই দিকে কিন্তু আরও অসংখ্য টাচ আমরা দেখতে পাচ্ছি। তার অর্থ হলো যে আমরা একটা পারফেক্ট পজিশনে ছিলাম, এখনও আছি। এবার যেটা করতে হবে যে আপনার সেমভাবে আবারও আপনি ড্রয়িংয়ের উপরে চলে আসবেন। এখান থেকে আপনি চলে আসবেন হলো আপনার আবারও ড্রয়িংয়ে, তারপর এখান থেকে হরিজন্টাল লাইনে আবারও ক্লিক দিবেন। এখন উপরের দিকে দেখেন যে এইখানে আবার একটা লাইন আপনার চলে এসেছে। সো এইটাকে আপনি এই উপরের লাইনে রেখে দিবেন, মানে এই ক্যান্ডেলের সাথে, কিন্তু প্রিভিউ এই ক্যান্ডেলের সাথে, মানে রেড ক্যান্ডেলের সাথে। এখন আমাদের 4 ঘন্টার জন্য আমরা দেখবো যে এই ক্যান্ডেলটাকেও টাচ করে কেউ ডাউনে এসেছে কি না। সো আমরা অলরেডি কিন্তু রেজাল্ট পাচ্ছি, এইখানেরটা পাচ্ছি, এইখানেরটা পাচ্ছি, এইখানেরটা পাচ্ছি এবং প্রিভিউ অনেকগুলো পাবো। তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এইখান থেকে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা শুরু হচ্ছে। কীভাবে বুঝলাম? মনে করেন যে এই যে উপরের যে লাইনটা আছে এইখানটা হলো আমাদের রেজিস্ট্যান্স, আর এই যে নিচের লাইনটা আছে এটা হলো সাপোর্ট, মানে মার্কেট উপরে যাচ্ছে, ওই পজিশনে যাচ্ছে, ওইখান থেকে ব্রেকডাউন দিচ্ছে। সেটা কিন্তু আমাদের 4 ঘন্টা। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে টাইম ফ্রেমটা আছে এখানে 4 ঘন্টার, এইটাকে আমাকে চলে আসতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা আসার পরে দেখবো যে আমি এখন বুঝতে পারতেছি যে আমার মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে। মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে বলতে কি, দেখেন এতগুলো ক্যান্ডেল কিন্তু আপনি আগে দেখতে পান নাই, এখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হচ্ছে যে সাপোর্ট নিচ্ছে কোথা থেকে, রেজিস্ট্যান্স নিচ্ছে কোথা থেকে। মানে উপর থেকে কিন্তু বারবার মার্কেট নিচে আসতেছে এবং নিচ থেকে কিন্তু বারবার মার্কেট উপরে যাচ্ছে একই পজিশনে। সো আপনার এটা কিন্তু বুঝতে ইজি হচ্ছে এবং সুবিধা হচ্ছে। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার নেক্সট স্টেপটা কীভাবে নিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু আমাদের এইখানে বেশ বেশ ভালোই প্রফিট দিয়ে গিয়েছে। যদি আপনি এই 1 ঘন্টার ক্যান্ডেলটাকে অ্যানালাইটিস করতেন, বা 4 ঘন্টার ক্যান্ডেল দিয়ে আগে যদি ড্র করে 1 ঘন্টার ক্যান্ডেলে অ্যানালাইটিস করতেন এবং যদি আপনি ট্রেড নেওয়া শুরু করতেন, আমি আপনাকে প্রথম থেকে একটা কাউন্ট করি। মনে করেন যে এইখান থেকে আপনি ট্রেড নিয়েছেন, মার্কেট ডাউন এসেছে, ওকে। সো এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার মার্কেট আপে গেছে, মানে আপনি 2টা উইন। আবারও মার্কেট এইখানে এসেছে, আপনি আবার ডাউন এসেছেন, আপনি আবার একটা উইন, আপনি এখান থেকে আবারও উইন। সো এইভাবে কিন্তু আপনি অনেকগুলো উইন আপনি এখান থেকে কাউন্ট ডাউন করতে পারতেন, ওকে। সো এভাবে তো আসলে হবে না। এখন আমাকে যেটা করতে হবে, আমরা আবারও একটু নিচে চলে আসবো। এবার আমরা আসবো 30 মিনিটে। সো দেখেন আমাদের কিন্তু একই সেম পজিশন এবং একইভাবে দেখাচ্ছে যে এখান থেকে অনেকগুলো মার্কেট ব্রেক দিচ্ছে, মানে সাপোর্টে আসতেছে এবং সাপোর্ট থেকে চলে যাচ্ছে। এখন যদি এখান থেকে কখনো মার্কেট যদি দেখা যায় যে এই সাপোর্টটাকে ব্রেক করে নিচে এসে, তার অর্থ হলো মার্কেট ডাউন ডিরেকশনে আসবে। এখন যদি দেখা যায় যে মার্কেট এই যে রেজিস্ট্যান্স ব্রেক করে যদি উপরে যায়, তাহলে মার্কেট আপ ডিরেকশনে যাইতে থাকবে। সো আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এবার আপনি যেটা করবেন, প্রথম কিন্তু আপনি 4 ঘন্টা দেখলেন, 4 ঘন্টা দেখার পর আপনি মুভমেন্টটাকে জাস্টিফাই করে নিলেন এবং 4 ঘন্টার কিন্তু আপনি একটা ক্যান্ডেলে করেছেন। এখানে কিন্তু আপনি একটা ক্যান্ডেলে করেছেন এবং তারপরে কিন্তু আপনার কাছে এখন অসংখ্য ক্যান্ডেল চলে এসেছে। আমরা এখন বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যখনই আমরা ব্রেকডাউন পাবো তখনই কিন্তু আমরা ট্রেডটা প্লেস করব। সো আপনি সেই ওয়েট করবেন যে এই পজিশনে যখন আসবে, এই পজিশনে যখন আসবে তখনই কি আপনি ট্রেড নেবেন, তার আগে নেবেন না। এবার আপনি কত সময়ের জন্য ট্রেডটা নেবেন, কারণ আপনি তো দেখছেন 4 ঘন্টা থেকে এই মার্কেটটাকে এই সেম পজিশনে মুভমেন্ট করতে, কিন্তু আপনি কত সময় ট্রেড নিলে আপনার উইন হওয়ার পসিবিলিটিটা আছে। এখন যদি আমরা 1 মিনিটে আসি, তাহলে দেখতে পাবো যে আমরা 1 মিনিটে অনেকগুলো ক্যান্ডেল, এবং 1 মিনিটে কিন্তু এইটাকে মডিফাই করাটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। সো এই কারণে আপনি যদি প্রথম বেসিক অবস্থায় শুরু করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি 10 মিনিট অথবা 15 মিনিট দিয়ে শুরু করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন আমাদের এইখানে কিন্তু একটা শিওর শটই ছিল, আমরা মার্কেটের কিন্তু ব্রেকডাউন এখানে পেয়েছিলাম, এইখানে কিন্তু একটা শিওর শট ছিল, মার্কেট এইখান থেকে কিন্তু মুভ করে আপে গিয়েছে। সো আমরা যদি এখন আপে ট্রেড নিতাম, তাহলে আমরা প্রফিট করার পসিবিলিটিটা 100% চলে আসতো। সো এভাবে আপনাকে টাইমটাকে খুব ভালোভাবে দেখতে হবে। আপনার কিন্তু ড্র করা থাকবে 4 ঘন্টায়, বেশিরভাগ সময় আপনি ড্র করবেন 4 ঘন্টা। এখন দেখেন মার্কেট আমার নিচের দিকে আসতেছে, এই যে নিচের দিকে আসতেছে, আমরা এটা কত মিনিটে দেখতে পাচ্ছি, আমরা এটা দেখতে পাচ্ছি 5 মিনিটে, ওকে। সো আমি যদি এখন আমার টাইমটাকে যদি 5 মিনিট সিলেক্ট করে নিই এবং 5 মিনিট সিলেক্ট করে নেওয়ার পরে যদি এই ক্যান্ডেলের পরে যদি এই ক্যান্ডেলটা যদি আরও নিচে আসে, এই পর্যন্ত আসার পরে যদি এইখানে যদি আসলে মুভমেন্ট করে ক্যান্ডেলটা, তাহলে আমি একটু শিওর হতে পারি যে এইখান থেকে মার্কেট আবার আপ যাবে। কারণটা কি, প্রিভিউ ক্যান্ডেল দেখে যে এইখান থেকে দেখেন মার্কেট
আপ ডিরেকশনে কিন্তু মুভ নিয়েছে, যতবারই মার্কেট এসেছে এইখান থেকে আপ ডিরেকশন মুভ নিয়েছে। সো আমি যদি একটু ওয়েট করি রাইট নাও, তাহলে কিন্তু আমি এই পজিশন থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো। ওকে, মনে করেন যে আপনি এখন একটা আপ ডিরেকশনের জন্য এখন একটা ট্রেড প্লেস করবেন 5 মিনিটের জন্য, তাহলে আপনাকে এখন কী করতে হবে, এখানে যে টাইমার আছে এটা থেকে আপনি টাইমে আসতে পারেন। টাইমে আসার পরে উপরের দিকে খেয়াল করেন যে এইখানে কিন্তু উপরের দিকের এইখানে কিন্তু খেয়াল করবেন যে 1 মিনিট 42 সেকেন্ড দেখাচ্ছে। যদি আমি 5 মিনিট সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এইভাবে পিছায় দেখতে হবে যে 5 মিনিট কখন আসতেছে, অথবা আমি ঘড়ির টাইম দেখেও কিন্তু এটা সিলেক্ট করতে পারি। আপনি অলরেডি এখান থেকে দেখতে পাবেন যে মার্কেট অল্প একটু সাপোর্ট নিয়ে কিন্তু আপ ডিরেকশন মুভই নিছে। সো আমরা আপনাদের এই দেখাইতে যে ট্রেড প্লেস করতাম তারপরেও কিন্তু প্রফিট থাকতো। এবং যদি আপনি টাইমারে আসেন 5 মিনিট সিলেক্ট করেন, যেহেতু আপনার এটা 5 মিনিট অ্যানালাইটিস, সো 5 মিনিট সিলেক্ট করে যদি আপনি এখান থেকে আপ ডিরেকশনে নেন তাহলে আপনি প্রফিট করবেন। বাট আমরা এখন আর আপ নিতে পারবো না, আমরা এখান থেকে এখন ডাউন নিব। তার কারণটা কি? তার কারণটা হলো উপরের দিকে আমাদের নতুন একটা সাপোর্ট কিন্তু তৈরি হয়েছে। সো এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন উপরের দিকে কোথায় তৈরি হয়েছে। এইখানে দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, উপর থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচে আসতেছে। সো এই যে পজিশনটা আমার তৈরি হয়েছে, সো এটাকেও আমার খেয়াল রাখতে হবে যে আমার এই ক্যান্ডেলের প্রিভিউ কোনটা থেকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে পারি। সো এই যে নিচের ক্যান্ডেলটা আছে বা নিচের যে ড্রটা আছে তার উপরের কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু এখন বর্তমানে এটা। সো এটা আপনি আরেকটু কনফার্ম হওয়ার জন্য কি করবেন, আপনার যে টাইম যেটা আছে এই টাইমটাকে আপনি চেঞ্জ করবেন। টাইমটাকে চেঞ্জ করে একটু 10 মিনিট আসেন, দেখেন এখান থেকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। একটু 15 মিনিটে আসেন, দেখেন আপনি এখান থেকে একটি নতুন একটা ড্র করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনার ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। এবং যদি আমরা দেখি যেটা প্রফিট যাচ্ছে না লসে যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের যে উপরে যেটা আছে, এই যে উপরে যে দাগটা আছে এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা এটা প্রফিট না লসে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা একটা প্রফিটে যাচ্ছি। সো যেহেতু এটা লার্নিং পারপাসে প্রফিট, এটা আসলে আমি কাউন্ট ডাউন করবো না। ওকে, সো আপনাকে এবার একটু ক্লিয়ার করে দিই কনসেপ্টটা যে আপনি কি খেয়াল রাখবেন। সো আমি সব সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে দিচ্ছি। ওকে, তো এবার আমরা একটু প্রথম থেকে বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিই। আমি চলে আসবো এইখান থেকে প্রথমে 4 ঘন্টায়। ওকে, আপনাদের অন্য একটা পেয়ার দিয়ে দেখা যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। মনে করেন যে আমি একটা অন্য একটা পেয়ারে শিফট হয়েছি। এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা থেকে নিব, সেটা হলো যে এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এইটুকু প্রথমে আমি আগে ড্র করে নিব। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে চলে আসবো এইখানে, তারপর চলে আসবো ড্রয়িংয়ে, তারপর চলে আসবো হরিজন্টাল লাইন। এবং আমি প্রথম যেটা করব সেটা হলো আমি উপরে যেটা আছে এইটাকে আমি আমার যে প্রিভিউ ক্যান্ডেল আছে তার উপরে রেখে দিব, একদম উইকের সাথে রেখে দিব। এবং আমি সেমভাবে আবারও যাওয়ার পরে আমি ড্রয়িংয়ে আসব। ড্রয়িংয়ে আসার পরে আমি হরিজন্টাল লাইনে আবারও আসব। আসার পরে আমি এবার যে পরের যে হরিজন্টাল যে লাইনটা আছে এটাকে আমি নিচেরটাতে রেখে দিব। তাহলে আমি আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি পেয়ে যাচ্ছি। এবং প্রিভিউ ক্যান্ডেলের সাথেও আমি চাইলে রাখতে পারি। এখন আমার যেটা করতে হবে, আমার যে টাইমটা আছে, এই যে টাইমটা আছে এটাকে এবার 1 ঘন্টা নিয়ে আসতে হবে। দেখতে হবে যে মার্কেট এই একই জায়গায় মুভমেন্ট করতেছে কিনা, মানে মার্কেট আমার একই জায়গায় এভাবে মুভমেন্ট করতেছে কিনা, উপর থেকে নিচে আসতেছে কিনা এবং নিচ থেকে উপরে যাচ্ছে কিনা। সো এটা যখন আমি কনফার্ম হয়ে যাব তারপরে কিন্তু আমার এখান থেকে এবার সময়টাকে আমি কমাইতে থাকবো। কমানোর পরে যদি দেখি যে আমার একই মুভমেন্টটা আমি বারবার পাচ্ছি, তাহলে আমি কনফার্ম হয়ে একটা ট্রেড প্লেস করতে পারবো। ওকে, সো এভাবে আপনি কনফার্ম হয়ে ট্রেড প্লেস করতে পারবেন। আশা করব এই ছোট্ট একটি কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়েছেন, সাপোর্ট রেজিস্ট্যান্সের এই ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি আমাকে জানাতে পারেন। এবার চলে আসি একটু 1 মিনিটে চলে আসি, আমরা একটু ক্যান্ডেলটাকে 1 মিনিট ওপেন করি, সো যাতে আমরা আরও বুঝতে পারি। ওকে, আমরা 1 মিনিট আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলের মুভমেন্টটা কিন্তু ওই 4 ঘন্টা বা 30 মিনিটের মতো না। ক্যান্ডেলটা দেখেন এইখান থেকে আপে আবার ডাউন, কিন্তু এইখান থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি সাপোর্ট নিয়ে যদি ওপরে যাইতে পারে তাহলে মার্কেট মুভ করবে, এবং যদি সাপোর্টটা ব্রেক করে তাহলে মার্কেট ডাউনে আসবে। সো 1 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু আপনাকে এভাবে জাস্টিফাই করতে হবে। সো 1 মিনিটের ক্যান্ডেল জাস্টিফাই আমি আবার একটু সহজভাবে বুঝিয়ে দিই। 1 মিনিট ক্যান্ডেল জাস্টিফাই করার জন্য আপনাকে চলে আসতে হবে প্রথমে 5 মিনিটে। সো 5 মিনিট আসার পর আপনি এইখান থেকে একটা ড্রয়িং এঁকে নেবেন। যদি দেখেন যে আপনি ড্রয়িং করতে পারতেছেন না, কারণ প্রিভিউ ক্যান্ডেলের সাথে কারোর কোনো মুভমেন্ট মিল নেই, যেমন এইখান থেকে কিন্তু অনেক মার্কেট ডাউন ছিল, সো আপে গিয়েছে আবার ডাউন আসছে, সো এইটা ধরেন আপনি পারতেছেন না, সো সমস্যা নেই। আপনি তো এখান থেকে পেয়ারটা আপনি জাস্ট আপনার যে পেয়ারটা আছে রাইট নাও এই পেয়ারটাকে চেঞ্জ করে অন্য একটা পেয়ারে সুইচ করেন, এবং করার পরে দেখেন যে 5 মিনিটের ক্যান্ডেলে আপনি টাইমটাকে মিলাইতে পারেন কিনা। যেমন এইখানে আপনি চাইলে মিলাইতে পারবেন। আমি আপনাকে এখানে একটি ছোট্ট একটা ড্র করে দেখাচ্ছি, চাইলে আপনি এটা মিলাইতে পারবেন। যখন আপনি পারবেন সেটা আপনি কনফিডেন্স নিয়ে করবেন। যেমন এইখান থেকে দেখেন যে এই যে ড্রয়িংটা আছে আমি যদি এইখানে রেখে দিই আমাদের
উপরে রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এখান থেকে সাপোর্ট নিচ্ছে। ওকে, তো চলেন এবার আমরা এটাকে ডাবল করি। সো সেমভাবে আবারও চলে আসি, হরিজন্টাল লাইনে ক্লিক করি এবং নিচে এসে রেখে দিই। এটা কীভাবে দেখলাম? আমরা কিন্তু 5 মিনিটে দেখলাম, কিন্তু ট্রেড কিন্তু আমরা 5 মিনিটে নিচ্ছি না। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা 1 মিনিটে চলে আসব এবং 1 মিনিটে আসার পরে আমি এবার ওয়েট করব যে মার্কেট যখন নিচে আসবে তখন এই পজিশনে যদি আসে মার্কেট, তাহলে আমি একটা আপে যাব, আমি এখান থেকে আপে যাব। আর যদি দেখি যে এই পজিশনে মার্কেট গেছে, তাহলে আমি এখান থেকে ডাউনে যাব। আশা করি আপনি এই ছোট্ট বিষয়টা বুঝতে পেরেছেন যে মার্কেট যদি এই পজিশনে থাকে তাহলে আমরা যাব আপে, এই পজিশনে থাকলে আমরা আসবো ডাউনে। তার কারণটা কি? 5 মিনিটের বিহেভিয়ার অনুযায়ী আমরা 1 মিনিটকে সিলেক্ট করব এবং যদি দেখি যে আমরা মার্কেটের এই অ্যানালাইসিস করার সময় যদি দেখি যে মার্কেট আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করেছে, মনে করেন যে মার্কেট এখন এটা ব্রেক ডাউন দিছে, এটা ব্রেক করে আপে চলে গিয়েছে, তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম কি যে মার্কেট এখন আপ ডিরেকশনে যাবে। এইখানে টাচ দিয়ে যদি নিচে আসে তাহলেই কিন্তু আমরা ডাউনে যাব, আর এটা যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে কিন্তু আমরা আপেই যাব। আশা করি আপনি ছোট্ট বিষয়টাও ক্লিয়ার হয়েছে। এই দেখেন এখন কিন্তু মার্কেট এটা ব্রেক করে উপরে যাচ্ছে। এখন ক্যান্ডেলটা কিন্তু এখনো শেষ হয় নাই, এই ক্যান্ডেলটা কিন্তু এখনও শেষ হয়নি। এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তখনই আসলে আমি সিদ্ধান্তটা নিতে পারবো। দেখেন মার্কেটের কিন্তু এই জায়গাটুকু ক্যান্ডেল টাচ দিয়েছে, কিন্তু টাচ দিয়ে কিন্তু এখনও নিচে। সো ও কিন্তু এখনও ব্রেক দিতে পারেনি, ও জাস্ট ওর উইকটাকে ব্রেক দিয়েছে, কিন্তু পুরো ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেক দিতে পারেনি। এখন যদি এটা আপেই যদি ক্লোজ দেয় তাহলে আপনি চাইলে আপে যেতে পারেন, বাট আপনাকে হয়তো এখানে এমটিজি ব্যবহার করতে হতে পারে। এখন আপনার এটা ওয়েট করতে হবে এবং আপনার যে টাইম আছে এটাকে আপনি 1 মিনিট সিলেক্ট করে এখন হয়তো আপনার একটা ট্রেড প্লেস করবেন। এখন বিষয়টা হলো কি যে এই যে ট্রেডটা প্লেস করেছেন এটা কিন্তু আপনার মানে থিঙ্কিং ছিল ডাউনে আসবে, কিন্তু আপনি চলে গিয়েছেন আপে। সো যদি দেখেন যে মার্কেট এটা আপনার লস দিল, মার্কেট তো চাবে আপনাকে লস দিতে, মার্কেট অবশ্যই চাবে আপনাকে লস দিতে, তখন আপনি চাইলে একটা এমটিজি ব্যবহার করতে পারেন, না হলে এই মার্কেটটাকে সুইচ করে অন্য মার্কেটে যেতে পারেন। তার কারণটা কি? তার কারণটা হলো মার্কেট কিন্তু আপনাকে মাঝে মাঝে ধোকাও দিবে। সো এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমি যদি মনে করেন যে এখন মার্কেটে যদি ডাউনে নিয়ে আসার চেষ্টা করি, ওটিসি মার্কেট আমাকে হয়তো এখান থেকে আবার আপে নিয়ে চলে যাবে। সো এইভাবে মার্কেটটাকে পুরোটা খেলাটা চলে। এবং আপনার যে ডলারটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, দেখেন এইখানে আপনার যদি আপনি সুইচ করেন, এখানে দেখেন যদি সুইচ করেন তাহলে কিন্তু আপনার এখানে পার্সেন্টেজ শো করবে। এখন পার্সেন্টেজ কি? আমি যদি 1% নেই তাহলে আমার $75 এখান থেকে ইনভেস্ট হবে, আমি পাবো $145। এটা কোথায় শো করতেছে? এটা শো করতেছে কিন্তু এই নিচে। ওকে, সো আপনাকে আপনার যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু আপনি চাইলে পার্সেন্টেজও রাখতে পারেন, আপনি চাইলে আবার কি আপনি চাইলে আপনার ডলারও রাখতে পারেন। পার্সেন্টেজে তারা রাখবেন যদি মনে করেন যে আপনার ডলার কম আছে, তাহলে আপনি যে 1% দিয়েই করলেন, তখন আপনি পার্সেন্টেজে রাখতে পারেন। অথবা আপনি যখন বুঝতে পারতেছেন না যে কত কী হতে পারে, তখন আপনি পার্সেন্টেজে রাখতে পারেন। তবে পার্সেন্টেজ রাখাটা যুক্তিসম্মত তাদের জন্য যাদের অ্যামাউন্ট একটু বড়, তারা চায় যে যেন 100% লস না হয়, 1% দিয়েই যেন তারা ক্যাপিটালটাকে গ্রো করতে পারে। তাদের জন্য যাদের ছোটো অ্যামাউন্ট আছে তারা $1 এমনি সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের কিন্তু এটা প্রফিট দিয়ে গেছে, আমার প্রথমটা কিন্তু লস দিয়ে গিয়েছিলো, এটা কিন্তু আমাদের লস দিয়ে গিয়েছিলো, কিন্তু পরেরটা প্রফিট দিয়ে গেছে। সো আপনি যখন দেখবেন যে আপনার লস হচ্ছে, আপনি যে এমটিজিটা নেবেন এটা কিন্তু আপনার কনফিডেন্স লেভেল হাই থাকলে আপনি নিতে পারবেন। এবং দেখেন সাপোর্ট কোথায় নিয়েছে, এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট ব্যাগে আসে, আর এইখান থেকে কিন্তু সাপোর্ট নেবে। কিন্তু এই যে ক্যান্ডেলটা ছিল, এই যে রেড ক্যান্ডেলটা ছিল, এটা কিন্তু মার্কেটের ধোকা। সো এই ধোকাটাও কিন্তু আপনাকে খেতে হবে। এইটা মার্কেটের ধোকা ছিল, যেটা আমি নিয়েছিলাম, আমি ধোকা খেয়েছি, পরেরটাতে কিন্তু আমি এটা রিকভার করতে পেরেছি। সো হোপ করবো আপনার এই পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে ছোট্ট করে একটু চলে আসবেন আমাদের টেলিগ্রামে। আমাদের টেলিগ্রামে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডমিনে মেসেজ দেওয়া যায়। সো এই অ্যাডমিনে একটা মেসেজ দিবেন। আপনি ভিআইপিতে আসতে চাইলে আমাদের এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করবেন, করার পর আপনার আইডি নাম্বারটা এই অ্যাডমিনে মেসেজ দিবেন। আর যদি আপনি আমাদের গ্রুপের আরও ডিটেলস দেখতে চান যে ব্যাকআপ, তাহলে এইটাতে ব্যাকআপ গ্রুপে ক্লিক দিলে আপনি এইভাবে ব্যাকআপ গ্রুপে চলে আসবেন। এইখানে আপনি আসলে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আমাদের ভিআইপির রেজাল্ট দেখতে, দেন আপনি আমাদের ভিআইপিতে আসতে পারেন। হোপ করবো এখানে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আর আপনাদের যে $50 যে কীভাবে দেওয়ার কথা চলতেছে, সো এইটার রেজাল্টটাও কিন্তু এই গ্রুপেই দেওয়া হবে। আর এই ফ্রি গিভঅ্যাওয়েটা আপনি কীভাবে নেবেন, খুবই সিম্পল বিষয়। আপনি যে ভিডিওটা বর্তমানে দেখতেছেন, মনে করেন যে এটা ইউটিউবে একটা ভিডিও আপলোড হয়ে গিয়েছে, এই ভিডিওটা মনে করেন ইউটিউবে আপলোড হয়েছে। সো প্রথমে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পরে আপনি
এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা কোড পাবেন, এই কোডটা কিন্তু টেলিগ্রামে আমার ইনবক্সে দিয়ে রাখবেন এবং আপনি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তাহলে যদি আপনি কীভাবে অংশগ্রহণ করে থাকেন এইভাবে আপনি পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে আমাদের প্রথম পর্বটা শেষ করলাম, পরের পর্বগুলো আপনারা খুবই দ্রুত পেয়ে যাবেন এবং কোন কোন বিষয়ের উপরে আরও বেশি ভিডিও চান সেটা কিন্তু আমাকে ইনবক্সে জানালে, এখানে আমাকে জানালে আমি সেই বিষয়গুলো নোট করে নিব, যাতে পরবর্তীতে আপনাদের ওই বিষয়গুলোর উপরে ভিডিও দিতে পারি। কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন, একই বিষয়ে আপনারা যদি আবারও ভিডিও চান আবারও ভিডিও দিব, কোনো সমস্যা নেই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।